বাড়ির স্মৃতি হিসেবে একটা ইট নেওয়ার জন্য, আর কিছু না। এবার যে টয়লেট বানালে জনগণ এসে প্রস্তাব করবো, ঘৃণা করবো, অপবাদ করবো। মানবতার মা মাদার তেরেজা, এই বাড়িতে এটা পাওয়া গেছে। এই জঙ্গলি হাসিনার বাড়িতে মাদার তেরেজা পাওয়া গেছে। এটা ভিতরে, হ্যাঁ ভিতরে, হ্যাঁ এটা হলো মাদার তেরেজার ছবি। মানবতার মা, মানব সেবা করে তেরেজা। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যে নেত্রী, সভানেত্রী, তিনি তার ঘরে মানবতার মাকে রেখেছেন, কিন্তু তার যে কাজ সেটার সাথে আপনি কি মিলাতে পারছেন কিনা? এবং গণহত্যা চালাইছে, এর জন্য আওয়ামী লীগরা আর এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগরা রাজনীতি করতে দেওয়া হবে না এদেশে। যদি আওয়ামী লীগের দোষর হিসেবে কেউ রাজনীতি করতে আওয়ামী লীগকে সহযোগিতা করে, ওদেরও দেওয়া হবে না। বাংলার একটা জনগণ থাকতে আমাদের ভাই বোন সবাই হত্যা করছে আওয়ামী লীগ স্বৈরাচারিণী। এবং আমরা মিরপুর 10 নম্বরে ছিলাম, এই পানি খাওয়াইছি ছাত্রদেরকে 18-19 তারিখে। আপনার পেশা কি? আমার পেশা, আমি ফার্মেসি চালাই, ডাক্তারি। মিরপুর 10 নম্বর। এই ইট নেওয়ার জন্য হাসিনা। আপনি কি জানেন যে শেখ হাসিনা হুঁশিয়ারি করেছে এবং তিনি বলেছেন যারা এখন দেশে ভাঙচুর করছে উনি দেশে এসে এদের বিচার করবে এবং যেটা করা যায় তিনি সেটাই করবে আর কি। এই যে তিনি বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে বা উস্কানি দিচ্ছে, আপনার কি বলার আছে বিষয়ে? শেখ হাসিনারে বাংলাদেশে সেখানে আসতে হবে না, নিয়ে আসবো, আইসা ফাঁসির দড়িতে ঝুলাইবো শেখ হাসিনারে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফাঁসির দড়িতে ঝুলাইবো, সেখানে আসতে হবে না, সেখানে নিয়ে আসবো, আইনের মাধ্যমে ওকে নিয়ে আসবো বাংলাদেশে। নরেন্দ্র মোদী তিনি তো আসলে শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছেন না, তো এই বিষয়ে আসলে নরেন্দ্র মোদী বিষয়ে আপনার কি মতামত আছে? নরেন্দ্র মোদী বাংলাদেশের যদি জনগণের সাথে নরেন্দ্র মোদীর কূটনৈতিক সম্পর্ক চায়, তাহলে শেখ হাসিনাকে অবশ্যই ফেরত দিতে হবে। শেখ হাসিনা জঙ্গিবাদ এবং বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধ করেছে। হাজার হাজার ছাত্র ভাই বোনদের রক্তের হেলি খেলায় মেতে উঠেছে এবং হেলিকপ্টার দিয়ে গুলি করছে। তাই শেখ হাসিনাকে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইট কি আপনি সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন? হ্যাঁ, ইট নিয়ে আপনি আসলে কি করবেন? আপনি যে ইটটা নিছেন, ইট কি সংরক্ষণ করে জাদুঘরে রাখতে চাচ্ছেন কিনা? এটা আমার বাসায় জাদুঘর হিসেবে রাখবো, আমার দোকানের পাশে, যেটা শেখ হাসিনার বাড়ি, অবৈধ শেখ হাসিনার বাড়ির একটা ইট দেওয়াল হিসাবে এটা রাখবো, এটা জাদু স্মৃতি হিসাবে। সুধীবৃন্দ, আপনারা দেখছেন যে এখানে একজন উৎসুক জনতা ইট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাতে আরেক পাশে দেখছেন মাদার টেরেসার ছবি। এটি এই 32-এ যে ধ্বংসস্তূপ আপনারা দেখছেন, এর ভিতর থেকেই কিন্তু এটি তিনি পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। তিনি প্রশ্ন রেখেছেন, তিনি ঘরে মানবতার যে ফেরিওয়ালা মাদার তেরেসা তার ছবি রেখে দিয়ে অন্যদিকে তিনি মানবতা বিরোধী যত ধরনের কাজ আছে সেটি তিনি করতেন বলে তিনি অভিযোগ জানিয়েছে। এবং এই 32 থেকেই কিন্তু তিনি এই মাদার তেরেসার ছবিটি সংগ্রহ করেছেন ধ্বংসস্তূপের নিচ থেকে। এবং তার হাতে যে ইটটি আপনারা দেখছেন, এই ইটটি তিনি আসলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য ইটটি এখান থেকে নিয়েছে এবং তিনি সংরক্ষণ করে রেখে দিবে তার শোকেসে। সুধীবৃন্দ, আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন।